আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত লিডার রাসেল ভাই কিছু দিক নির্দেশনা দিয়েছেন। এই টিপসগুলো কি আপনারা আজকের আগে গিয়ে জানতেন কিনা? এই তথ্যগুলো কি আপনাদের কাছে অ্যাভেলেবেল ছিল? কিছু ছিল, কিছু সংযোজন হয়েছে, কিছু আবার নতুন করে পাইছেন। এটা কি আপনাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি মানে উপকার হয়েছে। তাহলে আমাদের এই বিজনেসে যদি সফলতা অর্জন করতে হয়, আমরা কাদেরকে নিয়ে কাজ করি, কাদের সাথে কাজ, মানুষ নিয়ে তো কাজ করি। তাহলে আমাদের বিশাল একটা গেস্ট লিস্ট বা আমাদের মানুষের একটা তালিকা কিন্তু করতে হবে। আর ভাই গ্লোব ফ্যাক্টরিতে বিস্কুট বানাতে গেলে ময়দা লাগে, চিনি লাগে, আটা লাগে, আরও কত রকমের কাঁচামালের প্রয়োজন হয়। তারপরে এটা ফ্যাক্টরিতে ঢুকে দিলে বিস্কুট আকারে কী হয় বাইরেও। আর আমাদের এখানে টিপসগুলো নিয়ে যখন আমরা অসংখ্য লোকের তালিকা করব, এদেরকে নিয়ে আমরা প্ল্যান অনুযায়ী কাজ শুরু করব, একটা পর্যায়ে এই ট্রেনিং ক্লাসগুলো যদি আমরা কন্টিনিউ রাখতে পারি, আমরাও সফল ব্যক্তি হিসাবে এখান থেকে বের হতে পারবো। কি বলেন? তো এই পর্যায়ে আমরা আমাদের দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। এখন প্রোডাক্ট ডেমনস্ট্রেশন নিয়ে আলোচনা করবে। প্রোডাক্ট নিয়ে আলোচনা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সিনিয়র লিডার জনাব ফয়সাল সানি আহমেদকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এখানে সুস্থ শরীরে একত্রিত করছে। এই জন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জেনুইন সোশ্যাল এন্টারপ্রাইজের সুপার অ্যাডভান্স টিমে আপনারা যথাসময়ে উপস্থিত হয়েছেন, এই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। রাসেল ভাই অনেক খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে, ওইটা থেকে আমি দুইটা পয়েন্টের কথা বলি। একটা হচ্ছে যে ড্রিম অ্যান্ড গোল সেট। ড্রিম অ্যান্ড গোল সেট যেটা, এটা আমার কাছে মনে হয় আর কি আমরা ড্রিম এবং ভিশন এই দুইটা বিষয় একটু এলোমেলো করে ফেলি। ড্রিমটা হচ্ছে যে আইসক্রিম খাওয়ার মতো, আপনাকে একজন আইসক্রিম দিচ্ছে, আপনি আইসক্রিম খাইতেছে। আর ভিশনটা হচ্ছে যে আমরা যেটা কৈয়ল গ্যান্ডারি খাওয়ার মতো। অতএব আমাদেরকে ডিমের চেয়ে বেশি ফোকাস দিতে হবে ভিশনে। মানে ওইখানে আপনাকে সফলতাও দেখতে হবে, দামও দেখতে হবে, রক্তও দেখতে হবে, সফলতাও দেখতে হবে। যেরকম গ্যান্ডারি খাইতে খুব কষ্ট হয়। আর লিস্টের যেটা বলছে উনি, গেস্টের লিস্টের কথা বলছে, আমি এখানে আমাদের জেনুইনের ক্ষেত্রে যেটা প্রয়োজন, আপনারা বেশি লাগবে না, অন্তত 10 জন গ্যাস্ট্রিকের রুগীর লিস্ট করেন, 10 জন ডায়াবেটিসের রুগীর লিস্ট করেন, 10 জন হার্টের রুগীর লিস্ট করেন। এভাবে অন্তত 50-100 জনের লিস্ট করে কর্ম পরিকল্পনা করে আপনারা নেমে যান। তো আমার এজেন্ডা যেটা, সেটা হচ্ছে যে প্রোডাক্ট। আর এই প্রোডাক্টের আমি আজকে সর্বপ্রথম যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমাদের এই প্রোডাক্টটা, সেটা হচ্ছে মোরিঙ্গা গোল্ড। আমরা এটা দেখি, মোরিঙ্গা গোল্ড হচ্ছে বিশ্বময়কর সুপারফুড। এতে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO স্বীকৃত মিরাকেল টি, মানে সাজনা পাতা বলি না আমরা, এটাকে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটাকে বলা হয়েছে যে মিরাকেল টি, সাজনা পাতা। এই সাজনা পাতার ফুল, ফল, ডাটা এবং পাতায় প্রায় 300+ রোগের প্রতিষেধক, প্রায় 300+ রোগের প্রতিষেধক। মোরিঙ্গা আর স্প্রুলিনাকে বলা হয় সকল ভিটামিনের সেরা ভিটামিন। আমাদের আরেকটা প্রোডাক্ট আছে স্প্রুলিনা। এই স্প্রুলিনা এবং মোরিঙ্গা এই দুটাকে বলা হয় যে সকল ভিটামিনের সেরা ভিটামিন। সাজনা পাতা বেটে এই অল্প গরম করে ফোঁড়ার, আমরা কই না ফোঁড়া উড়ে, তো এটা নিয়ে আমরা কিন্তু অনেক কষ্ট করি, ফোঁড়া মানে পেকে যদি না ফাটে আর কি। তো এই সাজনা পাতার, এটা আপনারা নোট নিতে পারেন, সাজনা পাতা বেটে অল্প গরম করে ফোঁড়ার উপর লাগালে ফোঁড়া ফেটে যায় এবং দ্রুত আরোগ্য হয়। অতএব এই যদি আমাদের কারো ফোঁড়া ওঠে, এটার জন্য আমরা বেশি চিন্তিত না হয়ে সাজনা পাতা, সজিনা গাছ যেটাকে বলা হয় আর কি, এটা নিয়ে আমরা বেটে এই ফোঁড়াতে লেগে দিব একটু হালকা গরম করে। সাজনা পাতার রস মাথায় দিলে খুশকি দূর হয়। সাজনা পাতাতে কমলা, এবারে আসেন আমরা যে সাজনা পাতাতে কি কি আছে। সাজনা পাতাতে কমলা লেবুর থেকেও 7 গুণ বেশি ভিটামিন সি আছে। আমাদের শরীরে সকলের তো ভিটামিন সি প্রয়োজন আছে।
তো এই সাজনা পাতাতে ইয়েতে মানে কমলা লেবুতে যে পরিমাণ ভিটামিন সি আছে, সাজনা পাতাতে হচ্ছে 7 গুণ বেশি আছে। একটি গাজরে বিদ্যমান ভিটামিন এ থেকেও 4 গুণ ভিটামিন আছে ইয়েতে মানে গাজরে আছে ভিটামিন এ। এই সাজনা পাতাতে তার চেয়ে 4 গুণ বেশি ভিটামিন এ আছে। তারপরে যায় ভিটামিন এ এ থেকে 4 গুণ। তারপরে যে হচ্ছে দুধের থেকে 4 গুণ বেশি ক্যালসিয়াম আছে এই সাজনা পাতায়। কলার থেকেও 3 গুণ বেশি পটাশিয়াম আছে। অপরিহার্য খনিজ পদার্থ এবং জিঙ্ক এবং আয়রন বিদ্যমান। সাজনা পাতার অনেক গুণ আছে, অনেক, বুঝেন তো, 300+ রোগের উপকার করে। মানুষের শরীরের জন্য দরকারি সব ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টস, খনিজ পদার্থ এবং প্রোটিন এতে বিদ্যমান। তাহলে আমরা দেখলাম কি, একটা মানুষের শরীরে যত রকমের ভিটামিন দরকার সব ভিটামিনই সাজনা পাতায় আছে, অ্যান্টিঅক্সিডেন্টস আছে, খনিজ পদার্থ আছে এবং প্রোটিন এতে বিদ্যমান। আর আমি এখানে আপনাদেরকে একটা ট্রিটমেন্ট শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের অনেকের মুরব্বীরা বলে না যে হাত পা জ্বালা পোড়া করে। এই হাত পা জ্বালা পোড়া করলে আপনারা এই মোরিঙ্গাটা সাজেস্ট করবেন, আমাদের মোরিঙ্গাটা। এরপরে আমাদের আরেকটি প্রোডাক্ট আছে সেটা হচ্ছে যে এই জিরোফেন রিলিফ। এই জিরোফেন রিলিফটা হচ্ছে প্রাকৃতিক ব্যথা প্রতিরোধক সাপ্লিমেন্ট। আঘাতজনিত পুরাতন ব্যথা, এখন ইনস্ট্যান্ট ব্যথা পাইছে ওইটাতে কিন্তু আমাদের এই জিরোফেনটা দিলে লাভ হবে না। আঘাতজনিত পুরাতন ব্যথার রোগীকে দিতে হবে। মাংসপেশির সুসংহত রাখবে, স্নায়ু কোষগুলো পরিপুষ্ট রাখবে, অস্থিমজ্জা ও হাড়ের গঠন ও ক্ষয় রোধ করবে, অর্থাইটিস ও বাতের ব্যথা প্রতিরোধ করবে, গাঁট, জয়েন্ট, মেরুদণ্ড ও কোমর, হাঁটুর ব্যথা দূর করবে, সিজারিয়ান ব্যথা দূর করবে। সিজারিয়ানের ব্যথাতে আমার এই জিরোফেনটা আমি দেখছি 2টা ব্যথাতে কাজ করে। একটা হচ্ছে যে যখন পেটের নাভির নিচে কাটে, এই কাটাতে সিজারিয়ান রোগী প্রায় সময় একটা ব্যথা উপলব্ধি করে, হয়তো বাড়ি কিছু উঠাইতে গেলে বা একটু কাজ কাম যখন বেশি করে, তখন আমাদের মা বোনরা এই সিজারিয়ান এই ব্যথাটার জন্য আমাদের এই জিরোফেন রিলিফটা দিতে পারেন। আরেকটা ব্যথা হচ্ছে সিজার করার আগ মুহূর্তে ওনাকে একটা ইঞ্জেকশন দেওয়া হয় ঠিক মেরুদণ্ড বরাবর, ওইটাতে আরো সবচেয়ে বেশি, এটাকে কি জানি বলে ডাক্তারি ভাষায়, আমার ভাই অ্যানেস্থেসিয়া। ওই ইঞ্জেকশনটার যে ব্যথাটা, ওই ব্যথাটাও আমাদের এই জিরোফেন রিলিফে এটা দূর হবে ইনশাআল্লাহ। আমাদের যে একটা কোরবানের প্যাকেজ দিছে, এই কোরবানের প্যাকেজ সরি পারবে। আমাদের কোরবান উপলক্ষে একটা অফার আছে, এটা সম্পর্কে আপনারা অবগত আছেন কি? জি, এখানে কি কি দিব আনার ভাই বলুন তো। একটা আইডি যদি হয় তাহলে 12,000 টাকা প্রোডাক্ট থেকে প্লাস একটা 6,500 টাকা দামের আমাদের একটা বায়োমেট্রিক স্প্রে দিবে। 6,800 টাকা দামের আমাদেরকে একটা বায়োনিটি স্প্রে দিবে। এই বায়োনিটি স্প্রেটা কে কে চিনেন একটু হাত তোলেন কাইন্ডলি। এই বায়োনিটি স্প্রেটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট। সেটা হচ্ছে যে আমাদের এই বায়োনিটি স্প্রে, এই প্রোডাক্টটা আমার কাছে এখন এর কাছে নাই থাকলে আমি প্রোডাক্টটা দেখাতাম। এই বায়োনিটি স্প্রে প্রোডাক্টটা হচ্ছে এটা। এখন আমরা দেখি আসলে বায়োনিটি স্প্রেটা কি। বায়োনিটি স্প্রেটা হচ্ছে বায়োনিটি স্প্রে ফুডস জুস ব্লেন্ড, স্বাস্থ্য এবং সৌন্দর্য পুনরুদ্ধার করার জন্য একটি বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট, যা দেহের সৌন্দর্য বৃদ্ধি ও মানসিক প্রশান্তি আনয়ন করে, প্রি র্যাপিডিক্যাল এর ক্ষয়ক্ষতি প্রতিরোধ এবং দীর্ঘায়ু লাভে সহায়তা করে। এই আমাদের বায়োনিটি স্প্রের অনেক উপকারিতা আছে, আমি কিন্তু এখানের মূল উপাদানগুলো নিয়ে আলোচনা করব। তবে এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে স্বাস্থ্য এবং সৌন্দর্য পুনরুদ্ধার করার জন্য একটি উপকার। 2016 সালে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের যে শরীরের আছে এটার ভিতরে সেল যে শব্দটা, যেমন আমরা একটা বিল্ডিং করতে গেলে ইট বালু বা ভাঙলে যা যা পাই, এটা যেমন শরীরের সেল আছে। 2018 সালে স্টেম সেলস আবিষ্কার করছে, 2020 সালে নিউট্রিশন সেল আবিষ্কার করছে। আমাদের এই জেনুইন স্প্রেটা, বায়োনিটি স্প্রেটা, এটা আপনাকে নিউট্রিশন সেলের উপরে কাজ করবে।
দেহের সর্বনিম্ন স্তরটাই হচ্ছে নিউট্রিশন সেল। বায়োনিউট্রি স্প্রে দুইভাবে হয়, এটা সারা বিশ্বে আছে এই প্রোডাক্টটা। এই বায়োনিউট্রি স্প্রেটা দুইভাবে হয়, একটা হচ্ছে যে আমাদের গরুর শাল দুধ বলে না, এই শাল দুধ থেকে এক প্রকারের তৈরি হয়, আরেকটা তৈরি হয় ফুডস থেকে, বিভিন্ন ফল থেকে তৈরি হয় এবং শাল দুধ থেকে। এখানে একটা নোট নিয়ে নেন, গ্যাংরিংয়ের জন্য অনেকের বলছে না পা পচে যায়, গ্যাংরিংয়ের জন্য আমাদের এই স্প্রেটা দিতে পারে। গ্যাংরিং আমি বলছিলাম যে এই বায়োনিউট্রি স্প্রেটা দুইভাবে তৈরি, একটা হচ্ছে গাভীর শাল দুধ থেকে, আরেকটা হচ্ছে ফুডস থেকে। এখন আসেন আমাদেরটা কিসের থেকে তৈরি? আমাদেরটা হচ্ছে ফুডস থেকে তৈরি, ফল থেকে। এখন আসেন ফলটা কি ফল দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে প্রাকৃতিক ব্লুবেরি, লাল আঙ্গুর, ডালিম, স্ট্রবেরি, অ্যালোভেরা, একাই বেবি জুস, কনস্ট্যান্ট কমলার রস ও গ্রিন টি। আমাদের এখানে যে ইয়েগুলো দেওয়া হয়েছে, এখানে প্রাকৃতিক ব্লুবেরি সম্পর্কে আমরা একটু জানি। আপনাদের হয়তো একটু কষ্ট হইতেছে, যেহেতু আমি আপনাদের সাথে আই কন্ট্যাক্ট না করার পেছনে কারণ সেটা হচ্ছে আপনারা নেক্সট আসলে ইনশাল্লাহ আপনাদের জন্য আমি অন্তত মানে আপনারা যে সময় এখানে আসবেন এখানে আপনাদের জন্য আমি অন্তত প্রজেক্টরের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। হয়তো বা আমাদের এই হল রুমটা তো না, আরও বড় হল রুমে আপনাদেরকে দিয়ে আমি এই ট্রেনিংটা পরিচালনা করাবো। এই কারণে আমাকে হয়তো বা আমার এদিকেও দেখতে হইতেছে নোটের দিকে, আবার আপনাদের দিকেও দেখতে হবে। তাহলে আমাদের এখানে এই যে বায়োনিউট্রি স্প্রেটির ভিতরে একটা উপাদান আছে প্রাকৃতিক ব্লুবেরি। এটি স্মৃতিশক্তি, মনোযোগ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে। ব্লুবেরি অ্যাথেরোস্ক্লেরোসিস, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধে সহায়তা করে। এতে উপস্থিত ফাইবার, অ্যান্থোসায়ানিন, পটাশিয়াম, ভিটামিন B6 এবং ভিটামিন সি পাওয়া যায়। এই প্রাকৃতিক ব্লুবেরিতে কি আছে? হার্টের জন্য ব্লুবেরি খাওয়ার প্রচুর উপকারিতা রয়েছে। ব্লুবেরি খাওয়ায় কার্ডিওভাস্কুলারের স্বাস্থ্য উন্নতি করে, খারাপ কোলেস্টেরল কমায়। ব্লুবেরির অন্যতম উপকারিতা মানে খারাপ যে কোলেস্টেরলটা ওটা কমানোর জন্য ব্লুবেরির অন্যতম উপকারিতা। তারপরে এখানে আরেকটি এই উপাদান আছে লাল আঙ্গুর। লাল আঙ্গুরটা কি? পবিত্র কোরআনে উল্লেখিত ফল, খেলে বাড়ে বল। পবিত্র কোরআনে উল্লেখিত ফল খেলে বাড়ে বল। তো আমাদের পবিত্র কোরআন শরীফে 3টা ফলের নাম দেওয়া আছে, আঙ্গুর, খেজুর আর তিন। পবিত্র কোরআনে আঙ্গুরের উল্লেখ আছে, পবিত্র কোরআনে আঙ্গুরের সম্পর্কে উল্লেখ করছেন। মহান আল্লাহ বলেন, অতঃপর আমি উহা মানে পানি দ্বারা তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করি। এতে তোমাদের আছে প্রচুর ফল, যা থেকে তোমরা আহার করে থাকো। সূরা মুমিনুন আয়াত 19। তার মানে আমরা বুঝতে পারলাম যে আঙ্গুর সম্পর্কে কোরআন শরীফেও আলোচনা আছে। লাল আঙ্গুরে পটাশিয়ামের মতো উপকারী খনিজ উপাদানও রয়েছে, যা রক্তচাপের মাত্রা বজায় রাখতে সাহায্য করে এবং পেশি ও স্নায়ুর কার্যকারিতা বাড়ায়। লাল আঙ্গুরের সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধাগুলোর মধ্যে একটি হলো কার্ডিওভাস্কুলারের স্বাস্থ্যের উপর তাদের প্রভাব। এই যে লাল আঙ্গুরের রেসবেরাটল এলডিএল কোলেস্টেরল কমাতে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে, ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, ত্বকের তারুণ্য ধরে রাখে, মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্যান্সারের ঝুঁকি কমায়, হাড়ের স্বাস্থ্য ভালো রাখে, অনিদ্রার সমস্যা দূর করে। তার মানে আমরা এগুলো যে উপকারিতাগুলো, এগুলো হচ্ছে যে লাল আঙ্গুরের উপকারিতা। আমাদের এই বায়োনিউট্রি স্প্রের ভিতরে একটা উপাদান আছে লাল আঙ্গুর। তার পরবর্তীতে আমাদের এখানে আরেকটা উপাদান আছে ডালিম। ডালিমে ক্যালোরি এবং চর্বির পরিমাণ কম, কিন্তু ফাইবার, ভিটামিন এবং খনিজ উপাদান পরিপূর্ণ। একটি মাঝারি সাইজের ডালিমে কি আছে আমরা দেখি। একটি মাঝারি সাইজের ডালিমে মেলে 236 ক্যালোরি, 4.7 গ্রাম প্রোটিন, 3.3 গ্রাম চর্বি এবং 11.3 গ্রাম ফাইবার।
কৃমিনাশক, পাকস্থলী, যকৃত, হৃদযন্ত্রের জন্য শক্তিদায়ক একটি হচ্ছে ডালিম। তারপরে এখানে আরেকটি উপাদান আছে স্ট্রবেরি। স্ট্রবেরিতে কি কি আছে, উপকারিতা কি দেখি। রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায়, হার্ট ভালো রাখে, ক্যান্সার প্রতিরোধ করে, উচ্চ রক্তচাপ কমায়, ত্বকের লাবণ্যতা বাড়ায়, চোখের যত্ন নেয়, ডায়াবেটিস কমায়, ওজন কমাতে সাহায্য করে। আমরা তো সরাসরি বলি না যে ক্যান্সারের আমাদের প্রোডাক্ট আছে। আমাদের এই প্রোডাক্টটা আজকে থেকে প্রায় 2021 সালে আমাদের এই প্রোডাক্টটা ছিল। থাকার পরবর্তীতে এটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে এই জন্য, সেটা হচ্ছে যে এটা এরকম সাইজের, আমরা যে বডি স্প্রে ব্যবহার করি না, এরকম স্প্রেতে এটা এত গাঢ় হইতো, তলানি জমে যেত এবং ওই স্প্রের মুখটা ভালো হতো না। এরকম আমরা অনেকগুলো ফেরত দিচ্ছি, আর পরবর্তীতে সিও স্যার এটা বন্ধ করে দিচ্ছে। দেওয়ার পরে আমাদের রাজীব ভাই থেকে আমি দেখছিলাম যে অনেক ক্যান্সারের রুগী, বিশেষ করে হার্ট ডিজিজের উপরে যে রোগগুলো, ওগুলোর এই জন্য রাজীব ভাই থেকে মানে একটা তো হচ্ছে আমাদের ওয়েবসাইটে আছে, সবার জন্য উন্মুক্ত, সবাই নেয়। আর রাজীব ভাই স্পেশালি এই প্রোডাক্টটা এনে আমি দেখতাম যেন অনেকে দিত। এই 6800 টাকার এই প্রোডাক্টটা আপনাদের কাছে মনে হতে পারে ওটা 6800 টাকা। এখানে কিন্তু 50 রিভিউ আছে। আর এটার উপকারিতা আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে A to Z মানুষের যত রোগ হয় সকল রোগ এই বায়োনিটি স্প্রে কাজ করে। এবার আসেন বায়োনিটি স্প্রেতে আরেকটা উপাদান আছে অ্যালোভেরা। এই জেল নিয়মিত পান করলে পেটের সমস্যা দূর হয়, কোষ্ঠকাঠিন্য দূর হয়, ব্যাকটেরিয়া রোধ করে, বুক জ্বালা পোড়াও রোধ করে থাকে। এই বায়োনিটি স্প্রের আরেকটি উপাদান রয়েছে কমলার রসের উপকারিতা। কমলার রস আছে চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। যাদের চোখে ছানি পড়ে গেছে বা লেন্স লাগায় তাদেরকেও আপনারা এই বায়োনিটি স্প্রেটা দিতে পারেন। ক্যান্সার প্রতিরোধ করে, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফাইবারের একটি ভালো উৎস, ভিটামিন সি সমৃদ্ধ। আমরা এটা সকলে জানি। কমলার রসে মলত্যাগে নিয়ন্ত্রণে সাহায্য করে, রক্তচাপ কমাতে সাহায্য করে। এবার আসেন আমরা এই যে বায়োনিটি স্প্রেটা, এটা ব্যবহার বিধিটা আমাদেরকে জানা দরকার। এটা কিভাবে, কেবল মুখে ব্যবহারের জন্য সকালে খালি পেটে জিহ্বার নিচে 5 থেকে 6টা স্প্রে এবং রাতে শোবার সময় 3 মিনিট মুখের মধ্যে ধরে রাখুন, গিলে ফেলুন 5 মিনিট পর 1 থেকে 2 গ্লাস। এই ধরে নেন এটা হচ্ছে বায়োনিটি স্প্রে। এই বায়োনিটি স্প্রেটা এই জিহ্বার নিচে সকালবেলা খালি পেটে 5 থেকে 6 বার স্প্রে করে এরপরে এটারে এভাবে মুখের ভিতরে গিলে ফেলিয়ে না, মুখের ভিতরে 3 থেকে 4 মিনিট নাড়েন বা ধরে রাখেন। ধরে রাখলে এটা দেখবেন যে দ্রবণটা আরও গাঢ় হচ্ছে। এরপরে গিলে ফেলেন 3 থেকে 4 মিনিট পরে, 3 মিনিট পরে, এর 5 মিনিট পরে এটার সাথে এখন আছে কিনা জানি না, ওই সময় আমাদেরকে দেওয়া হয়েছিল একটা অ্যালক্লাইভ, আমাদের যে পিএইচ বুস্টার একটা ওয়াটার ড্রপ আছে ওটা দেওয়া হয়েছে। ওটা 3 ফোঁটা দিয়ে মানে 2 গ্লাস অ্যালক্লাইভের পানি পান করুন। তাহলে আমরা বায়োনিটির স্প্রের উপকারিতা, ব্যবহার বিধিটা একটু ভালো করে জেনে নেন। আমি আবারও রিপিট করতেছি, সেটা হচ্ছে এখানে যে স্প্রেটা আছে, স্প্রেটা এটা শুধু মুখে ব্যবহারের জন্য। এই জিহ্বার নিচে এই স্প্রেটা 5 থেকে 6 বার করবেন, করার পরে 3 মিনিট এভাবে মুখটাকে অফ করে রাখবেন। অফ করে রাখার পরবর্তীতে এরপরে আপনি 5 মিনিট পরে আমাদের অ্যালক্লাইভ বিশিষ্ট মানে অ্যালক্লাইভ দিয়েছেন এরকম 2 গ্লাস পানি পান করবেন। বায়োনিটি স্প্রের বয়সের ব্যাপারে নেই, আমার মনে হয় যে সবাই করতে 12 বছর পর তো আচ্ছা ঠিক আছে, আমি এটা জেনে আপনাকে জানাবো। এটা কি আছে আপনি কনফার্ম? আচ্ছা ঠিক আছে, প্রাপ্তবয়স্ক। আচ্ছা দেখ, আমাদের এই বায়োনিটি স্প্রেটা আপনারা প্রাপ্তবয়স্কদেরকে সাজেস্ট করবেন। আমাদের আরেকটি চমৎকার প্রোডাক্ট, সেটা হচ্ছে রিফাইন্ড ফুড কিডনির সাপোর্টিং খাবার। এখানে রিফাইন্ড ফুডের কী কী উপকারিতা আমরা একটু দেখি। রিফাইন্ড ফুড কিডনির সাপোর্টিং খাবার, যা কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি ও ন্যাক্সনের পুষ্টি হিসেবে ব্যবহৃত হয়। যে কোনো সুস্থ কিংবা অসুস্থ ব্যক্তি নিয়মিত রিফাইন্ড ফুড গ্রহণ করলে কিডনি সমস্যার সাধারণ লক্ষণসমূহ প্রতিরোধ করতে পারে। দূষিত রক্ত পরিশোধনে সহায়তা করে, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড,
অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি অনিয়ন্ত্রিত মাত্রাকে দেহ থেকে মূত্রের মাধ্যমে বের করে দেয়। একইভাবে বিষাক্ত কেমিক্যাল ক্ষতিকর বর্জ্য পদার্থের হাত থেকে কিডনির নেক্সনকে সুরক্ষা দেয়। প্রস্রাবের পরিমাণ স্বাভাবিক করে, প্রস্রাবের সাথে রক্ত বের হওয়া, তারপরে প্রস্রাবে অতিরিক্ত গন্ধযুক্ত হওয়া, থেমে থেমে প্রস্রাব বের হওয়া, এগুলোর জন্য আমাদের এই রিফাইন্ড ফুডটা প্রস্রাবের সময় জ্বালা পোড়া কমাতে সাহায্য করে। তারপরে শরীরে পানি ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। মূত্রনালী ও মূত্রথলির প্রদাহ দূর করে, সুরক্ষিত রাখতে সহায়তা করে। রোগ প্রতিরোধে প্রতিদিন সকালে ও রাতে কিশমিশ ভেজা পানিতে 1 চামচ রিফাইন্ড ফুড পাউডারের সাথে মিশিয়ে খাবেন। যারা কিডনি রোগী তারা প্রেসক্রিপশনের পাশাপাশি একই নিয়মে রিফাইন্ড ফুড খেলে ভালো উপকার পাবেন। একটা কিডনি রোগী তার কাছে সে এলোপ্যাথিকের যে প্রোডাক্টগুলো খায়, যে ওষুধগুলো খায়, ওই ওষুধগুলা মানে কার্যকর হওয়ার জন্য আমাদের এই রিফাইন্ড ফুডটা দিবেন। আমাদের এই রিফাইন্ড ফুডটা দিলে তাকে বলবেন যে সে যেন তার ওই ওষুধগুলো যেন বন্ধ না করে, ওগুলোর পাশাপাশি এটা খাবে, আর ওগুলোর কার্যকারিতা বাড়ানোর জন্য আমাদের এই রিফাইন্ড ফুডটা কাজ করবে। আর এই রিফাইন্ড ফুডটা নর্মাল পানিতে খাবে। কিডনির একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে 25 পয়েন্ট ক্ষতি হওয়া ছাড়া আমরা ডায়াগনস্টিক সেন্টারে যে এই টেস্টটা করাই আর কি, সিরাম কিডনিতে যে একটা টেস্ট করাই, ওটা ধরা পড়ে না। অন্তত মিনিমাম 25% ক্ষতি হইলে তারপরে ধরা পড়ে। আমাদের আরেকটি প্রোডাক্ট আছে ইউরিনা, যেহেতু কিডনির এই জন্য পাশাপাশি আলোচনাটা করে নিতেছি। সুপার কন্ট্রোলিং ফুড প্রথম অবস্থায় সকালে, দুপুরে, রাতে একটা করে দিনে 3 বার। আমি এই কথাটা প্রথমে আনার কারণ হচ্ছে আমাদের বইতে দেওয়া আছে যে 2 বেলা 2 বার, 2টা করে 2 বেলা। আমি বলবো যে আপনারা প্রথমে অবস্থাতে কাউকে 2টা করে না দিয়ে একটা করে 3 বেলা দিবেন। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি, এখানে খুব সুন্দর একটা ইনফরমেশন, আমি এটা নিজে পাইও একটু অবাকও হয়েছি। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দৈনিক 6 বার প্রস্রাব করে। কম হলেও সমস্যা, বেশি হইলেও সমস্যা, মানে বেশি হইলেও রোগ, কম হইলেও রোগ। একজন প্রাপ্তবয়স্ক দৈনিক 6 বার প্রস্রাব করে, আর প্রতিবারে প্রস্রাব করে আধা লিটার। তাহলে দেখেন, যদি 6 বার প্রস্রাব করে, আধা লিটার যদি প্রস্রাব যায়, তাহলে কত লিটার যায়? 3 লিটার। এরপরে আসেন আমাদের মুখে যে লালা আছে, লালা ছাড়া তো আমরা খাবার গিলতে পারি না। যেমন এটা আমরা মুড়ি যদি আমরা চা পাইও, কিন্তু লালা উৎপাদন যদি না হয়, লালা যদি না থাকে, তাহলে লালা হয়েছে 2 লিটার। এই যে আমরা শীতকালে দেখি না, কিন্তু শীতকালেও আমাদের ঘাম যায়, গরমকালে হয়তো একটু বেশি দেখি, এই ঘামের মাধ্যমে হচ্ছে আধা লিটার। তাহলে কত হয়েছে ভাই? 5.5 লিটার। 3 লিটার হচ্ছে প্রস্রাব, 2 লিটার ঘাম, আর মুখের লালা হচ্ছে 2 লিটার, আর আধা লিটার হচ্ছে ঘাম, তাহলে 5.5 লিটার। তাহলে 5.5 লিটারে যদি আমরা করতে যাই, গ্লাসে যদি করে নিতে চাই, তাহলে কত গ্লাস পড়ে ভাই? 22 গ্লাস। 22 গ্লাস পড়ে। 22 গ্লাস পড়ে। তো এই 5.5 লিটারে 22 গ্লাস দৈনিক আমাদের ডাক্তাররাও আমাদেরকে বলে যে দৈনিক 22 গ্লাস পানি খাওয়ার জন্য, কিন্তু আসলে কি ভাই আমরা 22 গ্লাস পানি খাই? এই জন্য 22 গ্লাস দৈনিক আমাদেরকে পানি খাওয়া প্রয়োজন। এখন আসেন, তারপরে আমরা তো 22 গ্লাস পানি খাইতেছি না, এরপরও তো আল্লাহ পাক আমাদেরকে, মানে আমরা দেখা গেছে তো 4 গ্লাস 5 গ্লাস 6 গ্লাস খাইতেছি, কিন্তু দেখেন আমাদের শরীরে 76 থেকে 78% হচ্ছে অক্সিজেন। 76 থেকে 78% অক্সিজেন। তো এই অক্সিজেনটা থাকার কারণে মূলত আমার এই পানির ঘাটতিটাও আল্লাহ পাক ওইভাবে পূরণ করে নিচ্ছে। 22% পানি, 10 থেকে 12% হচ্ছে আদার্স, 10 থেকে 12% হচ্ছে পানি, আর যে এটা 8%, 8 থেকে 10% সেটা হচ্ছে যে আমরা যেটা নিয়ে সারা জীবনভর সকাল থেকে রাত্রি পর্যন্ত যুদ্ধ করি এই খাওয়ারের জন্য। কিন্তু অক্সিজেন হচ্ছে 76 থেকে 78%, পানি হচ্ছে 10 থেকে 12%, আর বাকিটা হচ্ছে আমাদের এই যে দৈনন্দিন আমরা যে খাবারগুলো খাই সেটা। ইউরিনে, এবার আসেন এই ইউরিনের কী কী উপকারিতা। ইউরিনারি ইনফেকশন প্রতিরোধ করে, প্রস্রাবের বাজে গন্ধ দূর করে, প্রস্রাবে গাঢ় হলুদ বা লালচে হওয়া রোধ করে, পরপর প্রস্রাব লাগা কিন্তু ঠিকমতো না হওয়া সমস্যার উপশম হয়, ঘন ঘন প্রস্রাবের সমস্যার জন্য কার্যকরী, প্রস্রাবের সময় জ্বালা পোড়া,
বা ব্যথা করার সময় সমস্যায় কাজ করে, মানে ব্যথা করে যে অনেক সময় আমাদের প্রসাবের রাস্তা কিটকিট একটা ব্যথা করে, তারপর আমরা প্রসাব করছি আর মনে হয় যে প্রসাব হচ্ছে না, কিন্তু এমনি মনে হয় যে প্রসাবের একটা ভাব আছে। এই মোট কথা আমাদের এই ইউরিনারি যত ইনফেকশন, যত সমস্যা বা প্রসাব গাঢ় হলুদ হয়ে যাওয়া, দুর্গন্ধ যাওয়া, পুষ যাওয়া, এই আমরা তাদেরকে সেই সকল রোগীদেরকে আমরা এই ইউরিনেটর সাজেস্ট করব। আমাদের চমৎকার আরেকটি প্রোডাক্ট আছে সেটা হচ্ছে ক্যালমিক্স ড্রিঙ্কস পাউডার। এ ক্যালসিয়াম ও ভিটামিনের ডি সমৃদ্ধ। এই ক্যালমিক্স ড্রিঙ্কসটা হচ্ছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ। এটা হচ্ছে যে এই ক্যালসিয়ামটা, এই ক্যালমিক্সের নাম দেখি ইয়েতে নোট পাইছিলাম, এই ক্যালমিক্সটা 12 বছরের উপরের যারা আছে তাদেরকে এই ক্যালমিক্সটা দিবেন। এই ক্যালসিয়ামের ঘাটতি দূর করবে, হাঁট ক্ষয় রোধ করার পাশাপাশি হাঁটকে শক্তিশালী করে, ব্যথা বেদনা কমায়। একটা নোট করে নেন, ব্যথা রোগীকে আপনারা জিরো পেন রিলিফের পাশাপাশি স্প্রুলিনা, ক্যালমিক্স এবং হলিডপস দিবেন। যারা ব্যথা রোগী তাদেরকে আপনারা জিরো পেন তো দেন সবাই, জিরো পেনের পাশাপাশি এই ক্যালমিক্স, স্প্রুলিনা এবং আমাদের আরেকটি প্রোডাক্ট আছে হলিডপস, এই 4টার কনভেনশন আপনারা দিবেন, এই ট্রিটমেন্টটা দিবেন। জি, স্বাস্থ্য বিজ্ঞান বলছে একজন সুস্থ ব্যক্তির জন্য 1000 থেকে 2000 কিলোগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন, কিন্তু আসলে তো আমাদের ওই পরিমাণ ক্যালসিয়াম আমরা গ্রহণ করি না। প্রতিদিন প্রয়োজন আমাদের শরীর থেকে ক্যালসিয়াম শুধু একদিন যদি ধরেন 2 কমে, পরের দিনে 4, এইভাবে বছরকে বছর শুধু কমতেছে, ক্যালসিয়ামের ঘাটতি হইতেছে। এই জন্য আমরা আমাদের এই ক্যালমিক্স ড্রিঙ্কস পাউডারটা খাওয়াবো। ক্যালসিয়ামের উপকারিতাটা সম্পর্কে আমি একটা উদাহরণ এভাবে দিতে পারি, সেটা হচ্ছে যে দরজাতে কবজা লাগাই না আমরা, কবজার যে তৈলাক্ত যে ভাবটা, এটা যখন শুকাই যায় তখন এই কবজাতে কি অবস্থা হতে পারে, খটখট করে একটা আওয়াজ দেয়। এই খটখট আওয়াজটা তো দেয়, পাশাপাশি এটার ভিতরে একটা ক্ষয় সৃষ্টি হয়। ঠিক ক্যালসিয়ামের অভাবে আমাদের হাড়ের ভিতরে ঠিক সেমভাবে এরকম অবস্থা হয়। ওই যে ব্যথা বেদনা, এরপরে ক্যালসিয়াম মানে শুকে যাওয়ার কারণে মূলত ব্যথা বেদনা সৃষ্টি হয়। আর এই ক্যালমিক্সটা আপনারা যদি দেন তাহলে এই সমস্যাটা হবে না। তারপরে হচ্ছে যে আমরা তো আসলে আমাদের বাংলাদেশে এমন এক অবস্থা, আমরা শুধু ভেজালে খাইতেছি। যেমন চাউলের ভিতরে জিঙ্ক প্রয়োজন হচ্ছে 33%, চাউলের ভিতরে জিঙ্ক আমাদের শরীরের জন্য প্রয়োজন হচ্ছে 33%, কিন্তু বাংলাদেশে আছে মাত্র 7 থেকে 8% করে গড়ে, আমাদের 7 থেকে 8% জিঙ্ক। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের কাছে আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে গত সপ্তাহে আমি কয়টা প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি? একজন এনিহাও, একজন অন্তত 5টার কথা বলুন। এনিহাও উনি যে ওনার 5টা বাদে উনি 7টা বলে ফেলছে, 5টা বাদে আপনারা যে কেউ আরো 5টা বলবেন। এনিহাও যে কোনো একজন 5টা। ভাই আপনাদেরকে প্রথম দিনের ক্লাস থেকে একটা কথা আমরা বারবার বলার চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে ভাই আমরা আপনাদেরকে এখানে শিখাইতে এই জন্য আনছি, সেটা হচ্ছে আপনারা আপনাদের টিমদেরকে যেন পরিচালনা করতে পারেন। যেমন আমাদের এখানে আজকে আছে ট্রিটমেন্টের উপরে, তারপরে এর পরবর্তীতে আমরা যেমন আপনারা কিভাবে ক্যাম্পিং পরিচালনা করবেন এগুলো। এই জন্য আমি বলবো যে আপনারা শিখার উদ্দেশ্যে একটু খুব ভালোভাবে মন দিয়ে আমাদের এই ক্লাসগুলো রিসিভ করবেন আর যথাসময় উপস্থিত হবেন। তবে আজকের উপস্থিতি কি কেন জানি না, খুবই খারাপ অবস্থা আজকের উপস্থিতিতে। আমরা প্রতিদিনের মতো একটা করি, শপথ করি, উঠি দাঁড়ান সবাই। আসলে আমি যে শপথটা করাইতেছি এটার অন্যতম কারণ হয়েছে আমাদের ব্রেনের 2টা পার্ট, একটা হয়েছে যে লজিক্যাল, একটা হয়েছে ইমোশনাল। আমি যে শপথটা করাইতেছি এটা যদি আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো তো অবশ্যই ভালো, যদিও আপনার কোম্পানির প্রোডাক্ট ভালো না, কিন্তু তারপরেও আপনার ব্রেনে বলতেছে যে আপনার কোম্পানির প্রোডাক্ট ভালো, অতএব আপনার প্রোডাক্ট সেল হবে। তো সবার ডাইন ভাষার দিই, আমার কোম্পানি
আমার কোম্পানি সেরা কোম্পানি, সেরা কোম্পানি, আমার কোম্পানির প্রোডাক্ট আমার কোম্পানির প্রোডাক্ট সেরা প্রোডাক্ট, সেরা প্রোডাক্ট, আমি হব আমি হব আমার কোম্পানির আমার কোম্পানির সেরা সেলসম্যান। সেরা সেলসম্যান, আমি পারি, আমি পারি, আমি পারবো, আমি পারবো, আমি করে দেখাবো আমি করে দেখাবো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।